আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা। কানিজ সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আজকে সকালে আমি নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। তো আজকে আসলে আমার হাজব্যান্ড বাসায় নেই, উনি একটু বাড়িতে গিয়েছে একটা দরকারে। তো যেহেতু আমি আর আমার মেয়ে বাসায় আছি, তো দুজনের জন্য 2টা রুটি বানিয়ে নিলাম। আর উনি রাতেই আসবে, এর জন্য আমি দুপুরের রান্নাটা সকালেই করে রাখছি, যেহেতু পরবর্তীতে আর সময় পাবো না। আজকে একটু গরুর মাংস আর মাসকলাইয়ের ডাল রান্না করছিলাম। আর মাসকলাইয়ের ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসের হাতে মাখিয়ে রান্না করার জন্য আমি সব মশলা এবং পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে এক পাশে রেখে দিয়েছি। আর এই তো এখন পরোটা দিয়ে খাওয়ার জন্য এখানে আগে ডিমটা পোস্ট করে নিলাম। আর আগের দিনে সবজি রান্না করা ছিল, তো পরোটা বানিয়ে নিলাম, আর সাথে ডিম পোস্ট ছিল আর আগের দিনে সবজি ছিল। এটা দিয়ে আজকে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি। তো আপনারা আজকে সকালের নাস্তায় কে কী খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর সকালের নাস্তায় আপনারা কে কী খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। আর হচ্ছে এই তো রুটি ভাজা হচ্ছে এই পাশে। আমার সকালের নাস্তা অলরেডি বানানো শেষ হয়ে গিয়েছে। এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কী কী ছিল নাস্তায়। সকালবেলা আসলে রুটি পরোটা এসব খেতেই বেশি ভালো লাগে। আর হাতে মাখানো শেষ গরুর মাংসটা, মাখিয়ে এখন আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন কোনো পানি দিব না, এই মাংস থেকে যে পানি উঠবে এটা দিয়ে সুন্দরভাবে কষানো হবে। এখানে একটু ভাজা ভাজা করে নেব তেলের উপর। এরপর আমি কষানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর আমার মাসকলাইয়ের ডালটা অলরেডি হয়ে গিয়েছে। মাসকলাইয়ের ডাল আসলে আমি অনেক সকালে বসিয়েছিলাম। এই ডালটা হতে একটু সময় লাগে, আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে রান্না করতে হয়। আর এই তো আমার রান্না মোটামুটি শেষ। এখন এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকাল 11টা বা 11:30টার একটা সিন। আমার মেয়ে আখ খাবে, ওর জন্য এরকম ছোট ছোট করে আখ কেটে দিয়েছি। ওইভাবে খেতে একটু পছন্দ করে, যেহেতু ছোট মানুষ ওভাবে খেতে পারে না। আর এরপর বাচ্চা দুজনকে গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আমি দুপুরের খাবারটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন। আর এই তো আমি রুটি বানাচ্ছি এখন সন্ধ্যাবেলার দৃশ্য। এটা হচ্ছে আমি যেহেতু 4-5 দিনের রুটি একটু বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করি, তো এই তো একটু ময়ান করে নিয়েছিলাম। এখানে আমি রুটি বানিয়ে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে যাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি পরবর্তীতে আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানে আমার 14 থেকে 15টার মতন রুটি হয়েছিল। রাতের বেলা রুটিটা বানিয়ে রেখেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু রাত 10-10:30টার দিকে চলে এসেছে। সে বাসা থেকে আসার সময় নারকেল আর পেয়ারা নিয়ে এসেছিল, আরও অনেক কিছু এনেছে, সেটা আসলে শ্যুট করা হয়নি। তো এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।